হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক রাইটিং সেকশনের জন্য, সেটা হচ্ছে লেটার টু দ্য এডিটার ফর মাধ্যমিক, স্পেশালি ফর মাধ্যমিক বা অন্যান্য সবাই দেখতে পারে, কিন্তু এটা স্পেশালি ফোকাস করা হচ্ছে মাধ্যমিকদের জন্য। এটা কিন্তু রাইটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। A letter to the editor is a formal communication addressed to the editor of the public to express viewpoint on the current issues, suggest improvement, or provide feedback on public's article. To, a- to, to aim the influencing of public opinion and promoting action from the authorities, the letters are going to be read by a large number of people. Your presentation should be pointed, clear, and brief. The letter must carry your address, otherwise the paper will not publish it. ওকে, তো চলো দেখা যাক কি করতে হবে আমাদের লেখার জন্য। পাওয়ার কাট এফেক্টস ইউর লাইফ, রাইট এ লেটার টু এডিটর অফ নিউজ পেপার অ্যাবাউট ইট। পয়েন্টস এফেক্ট ওয়ার্কিং হোম, শপস, ইন্ডাস্ট্রি, স্টুডেন্টস, পেশেন্টস, সামটাইমস ইম্প্রুভ ফর ইনফরমেশন ইন দ্য স্টেট অন লোড শেডিং। এটা কিন্তু হেডলাইনার দেবে। ওকে, ক্যাপিটালি দেবে। টু, আমি দ্য এক্সাইড এজেন্ট লিখেছি নিউজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নিউজ পেপারের নাম হবে। এটা তোমরা নিউজ পেপারের নামে লিখতে পারো, এক্সাইডেড নিউজ পেপার লিখতে পারো। কলকাতা, এটা পিনকোডটা দিয়ে দেবে। ওকে, অরিজিনাল পিনকোডটা দিয়ে তোমরা দিয়ে দেবে। সাবজেক্ট লোডশেডিং, এটা লিখতে হবে, সাবজেক্ট কি লোডশেডিং। তারপর রেসপেক্টেড স্যার ম্যাম, এটাকে লিখতে হবে, কিন্তু রেসপেক্টেড স্যার নেম। তারপর কি লিখেছে, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইলেকট্রিসিটি বোর্ড টু দ্য ট্রাভেলস অ্যান্ড লসেস কজড বাই দ্য পিপল বাই দ্য লোড শেডিং ইন আওয়ার এরিয়া। ইট এফেক্টস অল কাইন্ডস অফ ওয়ার্ক অ্যাট হোম, ইন শপস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অত সহজে কি লিখেছে, আই উড লাইক টু ড্র, এটা কিন্তু মনে রাখবে। যখন কোনো কিছু লিখবে লিখে দেবে, মানে এই ধরনের এডিটোরিয়াল লেটার লেখার সময় আই উড লাইক টু ড্র এটা কিন্তু লিখতে পারবে। ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইলেকট্রিসিটি বোর্ড, কাকে লিখছো, ইলেকট্রিসিটি বোর্ড, বোর্ড অফ টু ট্রাভেল দ্য the losses caused by the people load shedding in our area. It all kind affects all kinds of work at home, in shops, industry, but the students and patients were the would sufferers. A few months ago supply was improved, but then now load shedding is not infrequent. We often hear the promises of the improved supply, but the promises are falsely mouthed. This biggest ban has become the way of life. It can destroy the progress and development of the state and the happiness of people. এখানে সেন্টার্স অ্যাড্রেস লিখতে হবে, যে পাঠাচ্ছে তার অ্যাড্রেসটা বাদিকে লিখতে হবে। ওকে, আর এখানে ইয়ার্স ফেথফুল বা ইয়ার্স সিনসিয়ারলি লিখে সেন্টার্সের নামটা লিখে ছেড়ে দিতে হবে। মানে এখানে জাস্ট এই এসডি যেটাকে কি সাইন বলে সেটা করতে হবে, আর নামটাই লিখতে হবে। ওকে, অর্ডিনারি ইনফ্রিকুয়েন্ট মানে অনিয়মিত। মানে এখানে যে লিখেছি যে ব্লাড অক্সিডিং ইজ নট ইনফ্রিকুয়েন্ট, মানে এটা এখন অনিয়মিত না, মানে নিয়মিত হয়ে গেছে। ব্রেন মানে ক্ষতি, বিগেস্ট ব্রেন হ্যাজ বিকাম দ্য ওয়ে অফ দ্য লাইফ, মানে এটা একটা ক্ষতিটা একটা মানে ওয়ে হয়ে গেছে আর কি, সেটাই বলতে চাইছে। কত সহজ। And a letter to the newspaper to draw the attention of the authorities to take the drastic steps এবং against the reckless driving, পয়েন্টগুলো দেওয়া আছে। প্যাসেঞ্জার প্লাউইং দ্য প্যাসেঞ্জার, রেকলেস ড্রাইভিং, ট্রাফিক রুলস মানা হচ্ছে না। রেকলেস ড্রাইভিং, এখানে হেডিংটা দেবে টু, আর নিউজ পেপার নেম, এটা নিউজ পেপার নেমটা দিয়ে দেবে। কলকাতা পিনকোড দিতে হবে। সাবজেক্ট র্যাশ ড্রাইভিং অফ মিনি বাসেস, এটা দিলে হবে। বা রেকলেস ড্রাইভিং লিখতে পারো। রেসপেক্টেড স্যার, আই লাইক টু কমপ্লেন, এটা লিখতে পারো। আই লাইক টু কমপ্লেন, আই উড লাইক টু, about the rash driving of the minibuses in the streets of Kolkata. It's a matter of the great public annoyance that accidents have or of late become a regular affair in the streets of Kolkata. The reckless driving of the minibuses is at the root of the almost trouble. It's the root মানে সমস্যার মূলে আর কি এটাই। The drivers drive the cars at a terrific speed, মানে ভয়ঙ্কর গতিতে, with no regards to the rules of the road. And তোমরা লিখতে পারো যে the driver of the car and bus did not maintain the rules. হিসেবে এটা লিখতে পারো যে উইথ নো রিগার্ডস টু দ্য রুলস, ডাজন্ট মেনটেন দ্য রুল, না লিখে লিখতে পারো যে উইথ নো রিগার্ডস টু দ্য রুলস। এটা কিন্তু একটা ভালো শুনতে লাগায়। They overtake speeding cars ahead, resulting in the collision and the casualties. Sometimes they plow through the commuters, setting through buses on the road. Sender address, your police essentially sender's name. Odd notes, reckless মানে বেপরোয়া, announce মানে বিরক্তি, বিরক্ত মানে the phrase of late is an endemic means রিসেন্টলি, সাম্প্রতিককালে, ইন রিসেন্ট টাইমস। লেটলি মানে কিন্তু সাম্প্রতিককালে, লেটলি মানে কিন্তু লেট না, লেটলি মানে কিন্তু সাম্প্রতিককালে। ওকে, যে দেখুন লিখেছি যে অফ লেট, দেখে মানে রেগুলার অ্যাফেয়ার। এখন অ্যাফেয়ার মানে ব্যাপার, উইথ নো রিগার্ডস উইদাউট কনসিডারেশন রেসপেক্ট, ডিসএগ্রি করা হচ্ছে, কোনো রকম কান দেওয়া হচ্ছে না ট্রাফিক রুলসের উপর। ইন দিস কন্টেক্সট প্লাউম ইজ এ ভার্ব দ্যাট মিনস টু মুভ ফোর্সফুলি অর রাফলি থ্রো সামথিং কজিং ড্যামেজ আর ডিসরাপশন, মানে কমিউটারের মধ্যে দিয়ে একদম ফোর্সফুলি বেরিয়ে যাচ্ছে, এটাই বলতে চাইছে আর কি। ওকে, such as a crowd and obstacle, কোনো কিছু নাম নেই।
কত ইজি, মানে দ্য রেগুলার ড্রাইভিং দ্য মিনি বাসেস কত ইজিভাবেই লেখা যায়। তোমাদের এরকম এত মনে হচ্ছে যে তোমরা লিখতে পারবে না, তোমরা যদি হাইলাইটসের বা অন্যরকম রাইটার্সের বই পড়ো তাহলে কিন্তু তোমরা ইজিলি রাইটিংগুলো করতে পারবে। জাস্ট তোমাকে গাইড করার জন্য ভিডিও বানালাম যাতে তোমরা যে কোনো রাইটিং কিন্তু ইজিভাবে লিখতে পারো। ওকে, তো এত ইজি দেখো, দ্য রেগুলার ড্রাইভিং যারা ইংলিশ পারে না তারাও কিন্তু এগুলো দেখে জাস্ট পয়েন্টগুলো দেখাবে, তোমাদের পয়েন্টগুলো ক্লাস লিখে ফেলতে হবে। খুব কিন্তু ইজি, তাহলে তোমরা লিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, দিস ডায়লগ চ্যানেল অবশ্যই ক্লিক করে দিও। আমাদের কি ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করা যায়, এবং তুমি যা যা সাজেশন সেগুলো আমাকে সাজেশন সেগুলো আমাকে অবশ্যই দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ